যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে আপনারাও ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ এখনো ক্ষমতায়, কেউ কি মানে শক্তিশালী করার ব্যাপারে এগিয়ে আসছে? বা আপনারা নির্বাচন কমিশন শক্তিশালী অটোমেটিক হয়ে যাবে যদি সরকারটা দলীয় সরকার না থাকে। এই নির্বাচন কমিশনই সমস্ত ক্ষমতা তাকে দেওয়া আছে, কিন্তু এ পরাধীন মানসিকতা নিয়ে না, এর আগের দলীয় সরকারের অধীনে যে যখনই দায়িত্ব পালন করছে তারা পরাজিত অথবা এক ধরনের কৃতদাস সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে তারা নির্বাচন পরিচালনা। এখন যে আইন নেই এমন না, কিন্তু ইচ্ছা করলে সে তার মতো করে শক্তভাবে সব পুরো আইনটাই তার পক্ষে আছে। এবং পার্শ্ববর্তী দেশ না, অন্যান্য যেসব গণতান্ত্রিক দেশের নির্বাচন কমিশন আছে তার থেকে আমার দেশের নির্বাচন কমিশনের ক্ষমতা কোনোভাবে কম না। এরশাদের পতনের পর তো বেগম খালেদা বিএনপি তো ক্ষমতায় ছিল, 91 তারা দিচ্ছে, কিন্তু 91-তে এসে ওনারা যে অন্যায়গুলো করছে, যেমন মাগুরে একটা নির্বাচন করছে, ঢাকা 10-এ একটা নির্বাচন করছে, মিরপুরে নির্বাচন করছে, এই নির্বাচনগুলো করে সমস্ত বিরোধী দলের আস্থাটা নষ্ট হয়ে গেছে। কারণ আমাদের এরশাদের পতনের সময় কিন্তু 15 দল 7 দল এরকম বিভিন্ন 3টা দফায় কিন্তু একটা শেষ করতে হবে, হ্যাঁ একটা কিন্তু একটা নীতিমালা করছিল, সেটাও ওনারা লঙ্ঘন করছেন। অর্থাৎ জীবনে যতগুলো আইন সুন্দর জিনিস তারা কিন্তু লঙ্ঘন করছেন, যার কারণে আজকে সাফারিংটা হচ্ছে। আমরা তো কেয়ারটেকারের পক্ষেই ছিলাম। ধন্যবাদ জানাতে হবে আপনাকে। আপনি যদি এক কথা কিছু বলতে চান। আমি আর কিছু বলবো না। অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং শামসুজ্জামান দুদু, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।